আবারও সড়কে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জড়ায় সংঘর্ষে। সোমবার সকালে বকেয়া বেতন সহ বেশ কিছু দাবিতে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের জিরাবো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। পরে অন্যান্য কারখানা শ্রমিকরাও সেখানে জড়ো হন। এতে সড়কের দুপাশে ৩ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় যানজট। শ্রমিকরা জানান, গত ২৮ আগস্ট থেকে আশুলিয়ার বুড়িবাজার এলাকার বার্ডস গ্রুপ বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। তবে দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে বেতন ভাতা। এরই প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। আমাদের ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করছে, কিন্তু আমাদের কোনো দেনা পাওনা দিইনি। আমরা কি অপরাধ করছি, কি দোষ আমাদের? মালিক তো ঠিকই চলতেছে, তার আরো ফ্যাক্টরি চালাচ্ছে, কিন্তু আমাদের দেনা পাওনাগুলো দিল না। মন্ডল গ্রুপ 3 দিন কাল বন্ধ, পোলাপানি পাওনা দাওনা দেয় না। এতে মনে করেন যে এক ভাই আর এক বোন নিখোঁজ হল। কালকে আমাদের বোনটারে বাইর করছে, বোনটার অবস্থা খুবই খারাপ। তারপরে এই স্থানীয় পোলাপান এসে আমাদের উপর হামলা করে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ও শ্রমিকরা মুখোমুখি অবস্থান নিলে শ্রমিকরা তাদের কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ ও গুলি চালায়। এ সময় প্রথমে 2 জন গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে স্থানীয় পিএমকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরো 3 জনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে এক শ্রমিকের মৃত্যু হয়। আমাদের কাছে 3 জন গানশট ইনজুরি পেশেন্ট এসেছে। একজন মৃত অবস্থায়, কাউসার আহমেদ, আনুমানিক বয়স 26। যে 2 জন পেশেন্ট ভর্তি হয়েছে, 2 জনের অবস্থায় আশঙ্কাজনক। একজন সরাসরি আইসিইউতে ভর্তি হয়েছেন, আরেকজন তারা সার্জারি ডিপার্টমেন্টের আন্ডারে ভর্তি হয়েছে। নিহত কাউসার হোসেন খান আশুলিয়ার জিরাবো এলাকার ম্যাঙ্গোটেক্স লিমিটেড কারখানার শ্রমিক। সময় সংবাদ, সাভার।